ফিরে পালো। আলোর জাহাজ ভাসিয়ে দিলে মানে ভাসিয়ে তো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা হাজির হচ্ছে আবার নতুন একটা ভিডিও নিয়ে। তো এখন বেরোচ্ছি আমি আর মাম্মাম ঘুরতে। কোথায় যাচ্ছি ক্রমশ প্রকাশ্য। তো চলো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো চলো এই যে রেডি হয়ে বেরোচ্ছি, চলো কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাও। টাটা। তো দেখো বন্ধুরা, একদম বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আমি আর মাম্মাম। ঘুরতে তখন 4:10 বাজে। তো আজকে মানে আমাদের এখানে কিন্তু ভালোই ঠান্ডা ছিল আর ভীষণ হাওয়া বইছিল, সেই জন্য একেবারে রেডি হয়ে বেরোলাম। আর আমাদের পাঠাগারে এসেই দেখছি সঙ্গে সঙ্গে ভ্যান পেয়ে গেছিলাম, তাই আর দেরি করতে হয়নি। তো ভাবলাম যেতে যেতে তোমাদের কাছে একটু শেয়ার করি আমাদের এইখানকার পরিবেশটা। যারা অনেক দূর দূরান্ত থেকে দেখো ভিডিওগুলো, তারা তো আমাদের এইখানকার পরিবেশ, গ্রাম্য পরিবেশটা খুব একটা দেখো না। তো দেখো খুব স্পিডে যাচ্ছিলো বলে ফোনটা খুব লাফাচ্ছিল, আর তার সঙ্গে আমার মেয়েটাও সাথে ছিল। তো একদিকে মেয়ে আর একদিকে ফোন, দুটোকেই ট্যাকেল করতে হয়েছে। তো দেখো পৌঁছে গেছি গোবরডাঙ্গায়। মানে দেখতেই পাচ্ছি উপরে লেখা রয়েছে ওয়েলকাম টু গোবরডাঙ্গা মিউনিসিপ্যালিটি। তো এই পাশটা ছিল গোবরডাঙ্গা ব্রিজ। তো এসেই পড়লাম গোবরডাঙ্গা কালীবাড়িতে। তো ওই দেখো সাদা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে গোবরডাঙ্গা রাজবাড়ি। তো দেখো আমার গর্বের গোবরডাঙ্গা, এপাশে কালীবাড়ি, এপারে রাজবাড়ি। তো এই হচ্ছে রাজবাড়ির স্টার্টিং ভিউ, তোমাদের কাছে শেয়ার করলাম। কোনো একদিন রাজবাড়ির ভিডিওটা শেয়ার করব, কারণ আজকে যে কারণে এসেছিলাম মায়ের কাছে, বছরের প্রথম দিন মায়ের পায়ে বা মায়ের কাছে আসতে চেয়েছিলাম। তো সেই আশাটা মা পূরণ করেছিল। আসল কথা বলে না, ঠাকুর যদি তোমাকে ডাকে তোমার নিশ্চয়ই তার কাছে আসতে হবে। তো আমাকে ডাকছিল বলেই হয়তো আমি মার কাছে আসতে পারলাম, কারণ আমি মায়ের কাছে পুজো দিই না বিগত কয়েক বছর। মানে আমার মা গত হওয়ার পর থেকে আমি মার কাছে পুজো দিতে আসতে পারিনি। তো যাই হোক, তারপর দেখো আমি এখানে এসে মন্দিরের ভেতরের ভিউটা তোমাদেরকে দেখালাম। এবার চলো আজকে মায়ের সাজটা তোমাদের কাছে শেয়ার করি। কি অপূর্ব রূপ মায়ের, কি অপূর্ব রূপ মার। তো দেখো মনটা জুড়িয়ে যায়, বছরের প্রথম দিন মার দর্শন, সত্যি মনটা অন্যরকম সিচুয়েশন ছিল। চলো একটু পুজো শুনে নেওয়া যাক। সন্ধ্যা আরতি শেষ করে মায়ের প্রসাদ নিয়ে এখানে যে 12টা শিবলিঙ্গ আছে সেখানে একটু প্রণাম করে তার কিছু ভিডিও ক্লিপ তোমাদের কাছে শেয়ার করলাম। তারপর নিজেও একটু সন্ধ্যা মানে ধূপকাঠি জ্বালিয়ে মার আরতি করেছি, তার সঙ্গে বাবাদেরও আরতি করলাম। তো চলো তোমাদের কাছে একটু শেয়ার করি। আর আমার মাম্মাম দেখো আগেই যাচ্ছিল, ও বেশ মজা নিচ্ছিল আজকের দিনটা। বছরের প্রথম দিনটা মা আর মেয়ের কিন্তু ভীষণই ভালো কাটলো এই মায়ের কাছে এসে। আমার চ্যানেলে কিন্তু গোবরডাঙ্গা কালীবাড়ির ভিডিও বিগত 1 বছর আগে আছে। তো তখন আর আজকে বছরের প্রথম দিনটা, তো সেই কারণে ভাবলাম আবার একটু শেয়ার করি। যদিও মায়ের মন্দিরের আবির্ভাব তোমাদের আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম। আর আজকে দেখো কত দর্শনার্থী এসছে মার কাছে, যারা সকালে আসতে পারেনি, যেমন আমার মতো সকালবেলায় যারা আসতে পারেনি তারা সন্ধেবেলায় এসেছে মাকে পুজো দিতে, মায়ের একটু দর্শন নিতে। তো আমিও তাদের মতোই একজন, আমার মাম্মামকে নিয়ে চলে এলাম। আর মা যখন টানে না তখন আসতে বাধ্য হতেই হয়। তো অনেক বছর পর এলাম আজকে মার এখানে পুজো দিতে, অনেক বছর, বিগত 6 বছর পর আমি আজকে এলাম মায়ের কাছে পুজো দিতে। তো সত্যি মনটা ভালো লাগলো। আর এখানে এসে খুব একজনকে মিস করছিলাম, জানি হয়তো আমার ভিডিও সে দেখলে অবশ্যই বুঝবে। আমি আমার বান্ধবী জয়াকে ভীষণ মিস করছিলাম। তো আমি এবার এখান থেকে বিদায় নেব, তো সেই কারণে চাইছিলাম মায়ের মুখটা দেখানোর, কিন্তু ভিতরে এতটা ভিড় আর দেখানো সম্ভব হয়নি। তো চলো বাড়ির দিকে রওনা হওয়া যাক। আজকে বছরের প্রথম দিনটা মায়ের কাছে কাটালাম, খুব ভালো লাগলো। যেহেতু প্রত্যেকবারই যাই সকালবেলায় পুজো দিতে,
মাম্মাম ছোট, মাম্মামকে নিয়ে সকালবেলায় পুজো দেওয়াটা, তারপর বরের ডিউটি, তো সব কিছু তাল দিয়ে সকাল দিকটা পারিনি, ইম্পসিবল হয় মানে হয়ে ওঠেনি। কিন্তু সন্ধেবেলাটা গেছিলাম, দুপুরবেলাতে তাড়াতাড়ি করে গুছিয়ে 4টের পরপরই চলে গেছিলাম। ভেবেছিলাম জমিদার বাড়িটা তোমাদের কাছে শেয়ার করব, কিন্তু আজকে ঢুকতেই দিল না, তো সেই জন্য আর ঢোকা হলো না। কিন্তু তোমাদের জমিদার বাড়ির ভিডিও আমি তোমাদের কাছে শেয়ার করবই। তারপর চলে গেছিলাম মায়ের জন্য প্রসাদ কিনে মায়ের কাছে পুজো দিতে, যেহেতু মাম্মামের সামনে দাঁত তোলা হয়েছিল বলে একটা মানে ভীষণই ওর পথে একটা ধকল গেছিলো বলে মাকে বলেছিলাম ওকে তাড়াতাড়ি সুস্থ করে দাও। তো যেহেতু এখন এরপর মেয়ের স্কুল শুরু হয়ে যাবে, তারপর ওকে নিয়ে যাওয়াটা চাপের হয়ে যাবে, সে কারণে ভাবলাম যে আজকে বছরের প্রথম দিনটা মায়ের সাথে কাটালাম, মনটা ভীষণই ভালো হয়ে গেল। একটা ইনস্ট্যান্ট প্ল্যান ছিল, মানে যে যাবো সেটার কোনো প্ল্যান ছিল না, ইনস্ট্যান্ট প্ল্যান করে চলে গেছিলাম মায়ের কাছে, পুজো দিয়ে এলাম। মনটা সত্যি খুব ভালো লাগছে। তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, কারণ ভিডিওটা খুব একটা লেন্থি হবে না। আর পুজোর সময় সন্ধ্যা আরতির ভিডিও তুলতে গিয়ে দেখলাম মানে একজন তুলছিল, তাকে বকলো সন্ধ্যা আরতির ভিডিও তুলতে না, তো সে কারণে আমি আর তুলতে পারিনি। তবে মায়ের সামনে থেকে কিছু ভিডিও তোমাদের জন্য তুলে এনেছিলাম, যেহেতু পুরোহিত তখন ছিল না, তো সেটুকু শেয়ার করব। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, আবার আসবো নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অন করে দিও। আবার কিন্তু অনেক বিয়ের ভিডিও আসতে চলেছে তো আমার চ্যানেলে। তো মতো টাটা।